হাই ফ্রেন্ডস, আমি অসিত রয় এ আর মাল্টিমিডিয়া ইউটিউব বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনার সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি অ্যাডোব ফটোশপের নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাডোব ফটোশপ প্রোগ্রাম দিয়ে খুব সহজে পুরাতন একটি ডকুমেন্টের হাতের লেখা রিমুভ করে ডকুমেন্টকে নতুন করে নেওয়া হচ্ছে। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে 1 থেকে 2 মিনিটের মধ্যে একটি পুরাতন ডকুমেন্টের হাতের লেখা রিমুভ করে নতুন করে নিতে হয়। তাহলে শুরু করে যাক আজকের টিউটোরিয়ালটি। এই টিউটোরিয়ালটি শুরু করার জন্য প্রথমে অ্যাডোব ফটোশপ প্রোগ্রামের যে কোনো একটি ভার্সন ওপেন করতে হবে। তারপর পুরাতন ডকুমেন্ট কম্পিউটারের যে ড্রাইভে আছে সেখান থেকে তা আনতে হবে। তাই প্রথমে ফাইল ক্লিক, তারপর ওপেন ক্লিক, সিলেক্ট অল ডকুমেন্ট, তারপর ওপেন ক্লিক। দেখতে পাচ্ছেন পুরাতন হাতের লেখা ডকুমেন্ট ওপেন হয়েছে। এখন আমরা ডকুমেন্টের হাতের লেখা রিমুভ করব। ইমেজ ক্লিক, তারপর লেভেলস ক্লিক। নতুন উইন্ডো থেকে ইনপুট এবং আউটপুট লেভেল অ্যাডজাস্ট করে নিতে হবে। ওকে ক্লিক। ডকুমেন্ট একটু বড় করে দেখার জন্য ভিউ ক্লিক, তারপর জুম ইন ক্লিক, জুম ইন ক্লিক। টুলবার থেকে রেক্টেঙ্গুলার মার্কিং টুল সিলেক্ট। সাদা অংশ সিলেক্ট করে নিতে হবে। মুভ টুল সিলেক্ট। কিবোর্ডের অল বাটন চেপে ধরে মাউস পয়েন্টার লেখার উপর নিয়ে যেতে হবে। দেখতে পাচ্ছেন হাতের লেখা রিমুভ হয়ে যাচ্ছে। সিলেক্ট বাতিল করার জন্য সিলেক্ট ক্লিক, ডিসিলেক্ট ক্লিক, কিবোর্ড কন্ট্রোল+D টাচ। আবার রেক্টেঙ্গুলার মার্কিং টুল সিলেক্ট করে একটি সিলেকশন করে নিতে হবে। তারপর মুভ টুল ক্লিক, মাউস পয়েন্টার চেপে ধরে মুভ করে লেখা রিমুভ করতে হবে। এভাবে পুরাতন ডকুমেন্টের হাতের লেখা একটু একটু করে রিমুভ করে নিতে হবে, যাতে হাতের লেখা ছাড়া অন্য কোনো কিছু রিমুভ না হয়। নতুন একটি সিলেকশন করে কিবোর্ডের অল বাটন চেপে ধরে মাউস পয়েন্টার মুভ করে রিমুভ করতে হবে। একই নিয়মে আমরা পুরাতন ডকুমেন্টের হাতের লেখা রিমুভ করে নেব।
আইড্রপার টুল দ্বারা ডকুমেন্টের সাদা রঙের উপর ক্লিক করতে হবে। তারপর কিবোর্ডের অল্ট প্লাস ব্যাকস্পেস চাপ দিতে হবে। দেখতে পাচ্ছেন ছবিটি রিমুভ হয়ে গেছে। এভাবে অ্যাডোব ফটোশপ প্রোগ্রাম দিয়ে খুব অল্প সময়ের মধ্যে পুরাতন ডকুমেন্টের লেখা রিমুভ করে নতুন করে নেওয়া যাবে। ধন্যবাদ সবাইকে আমার এই টিউটোরিয়াল দেখার জন্য। যদি আমার টিউটোরিয়ালটি আপনাদের কাছে ভালো লাগে, ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করবেন, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনে আলতো করে প্রেস করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।